আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল NNK লাইফস্টাইলস। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আরেকটি নতুন ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। তো শুরুতে দেখতে পাচ্ছেন কিছু বিস্কুটের প্যাকেট, আর এই বিস্কুটগুলো কিন্তু আমার ভাইয়ের মেয়ে খুবই পছন্দ করে। আর সে যখনই বাইরে যায়, বিস্কিট শেষ হয়ে যায়, তখনই নিয়ে আসে। তো আজকে কিন্তু অনেকগুলো বিস্কিট নিয়ে আসলো, সাথে কিছু চিপস, চকলেট এগুলো নিয়ে আসলো। এগুলো অবশ্য এই মেজো ভাইয়ের দুই পিচ্চির জন্য। তো তো বড় বোন ওর জন্য নিয়ে আসলে ওদের জন্য কিন্তু জুস, চকলেট, চিপস এগুলো নিয়ে আসে। তো এইখানে বিস্কিটগুলো এক একটা বিস্কিটের স্বাদ আর কি এক এক রকম। তো এই যে অরেঞ্জ বিস্কিট, এটা কিন্তু আমার খুব পছন্দের। সাথে একটা চকলেট বিস্কিট ছিল, এটা যেহেতু ছোট একটা প্যাকেট আর কি, তো ওইটা একটা নিয়ে এসেছিল। তো ওর আবার এই চকলেট বিস্কিট খুব পছন্দ ভাইয়ের মেয়ের, তো আবার প্যাকেটটা খুলেই আর কি আমাকে দেখাচ্ছিল আর বললো এটা মানে খুবই টেস্টি একটা বিস্কিট। তো আমিও একটা নিয়ে খেলাম, দেখলাম মজাই আছে। তো এই যে দেখেন, এই বিস্কিটগুলো কিন্তু আসলেই খেতে মজা। তো এখানে 3 রকমের বিস্কিট নিয়ে আসলো। তো বিস্কিট এনে সেই বিস্কিটগুলো কন্টেনারে আর কি প্যাকেট থেকে খুলে ঢেলে নিচ্ছিল। তো আমি একটু ভিডিও করলাম, আপনাদের সাথে শেয়ার করব সেই জন্য। তো এখানে আবার আরেকটা মজার জিনিস আনা হয়েছে, সেটা হলো, এটা অবশ্য মা নিয়ে এসেছেন, মা বাজার নিয়ে এসেছিলেন, বড়ই নিয়ে এসেছিলেন। তো এইবার শীতকালে টক বড়ই মাত্র একবার খেয়েছি, আর তেমন একটা খাইনি। আসলে বাইরে যাচ্ছি না, তো বাইরে গেলে আর কি আমি নিয়ে আসি। তো মা নিয়ে এসেছেন, এই যে দেখেন, এগুলো কিন্তু টক মিষ্টি, টক বড়ই, আর এত মজা কি বলবো। অল্প করেই নিয়ে এসেছেন, আমি তো দেখেই আমার লোভ লাগছিল। তারপরে বড়ইগুলো ধুয়েই খাওয়া শুরু করে দিলাম। প্রথমে ভেবেছিলাম যদি টক হয় তাহলে মরিচ আর লবণ মিক্স করে খাবো, পরে দেখলাম যে এটা এমনি খাওয়া যাচ্ছে। 4-5টা খেয়ে নিলাম, খুবই মজা লেগেছে। আর টক বড়ইয়ের আমি একটা ভর্তা করে খাই, পাটায় ছেঁচে। যদি বড়ইটা টক হতো তাহলে ওইভাবে করে খেতাম, ধনিয়া পাতা, কাঁচামরিচ ছেঁচে, তারপরে বড়ই ছেঁচে এটা ভর্তাটা করি খাই, খুবই ভালো লাগে। তো যেহেতু বড়ইটা মিষ্টি ছিল, ওই জন্য আর ভর্তা করিনি, এমনি খেয়ে নিলাম। আমি আর মা মিলেই খেয়েছি, ভাইয়ের মেয়ে তেমন একটা বড়ই পছন্দ করে না। তো এইখানে মা নিয়ে এসেছিলেন আজকে এই শাকটা, কিন্তু আমার অনেক পছন্দের। এটা কিন্তু শীতকালেই মনে হয় পাওয়া যায়। এটাকে বাত্তার শাক বলে থাকি আমরা, অনেকে বতুয়া শাক বলেন, অনেকে বেতের শাক বলেন। আর এই শাকটা আমি যেটা দেখলাম, যেটা নাকি চাষ করা হয় না, শীতকালে যে সবজিগুলো ধনিয়া পাতা কিংবা যে কোনো সবজির বাগানে এমনি হয়ে থাকে। আর এই শাকটা না আমি কখনো ভাজি করে খাইনি। মা যখনই নিয়ে এসেছেন, আমি এই শাকটা একটু বেগুন, আলু, সিম, তারপরে একটু মসুর ডাল মিক্স করে তারপরে আর কি রান্না করেছি। তো আজকেও কিন্তু ওইভাবেই রান্না করব। তো মা সুন্দর করে এখানে ধনিয়া পাতাও নিয়ে এসেছেন, সুন্দর করে শাকগুলো এখন বেছে নিচ্ছেন। তো মা যেহেতু শাক আমাকে বেছে দিচ্ছেন, তো ভাবলাম আগে চুলায় ভাত বসিয়ে দিই, আজকে একটু দেরি হয়ে গিয়েছে। আর অলরেডি আমি ভাত বসিয়ে দিয়েছিলাম, ভাত হয়েও গিয়েছে। আর এক চুলাতে আমি শাকটা যখন মা কাটছিলেন, তখন আমি বেগুন, আলু, তারপরে সিম এগুলো কেটে আর মসুর ডাল দিয়ে আগে বসিয়ে দিয়েছিলাম। আর তারপরে কিন্তু এখন শাক দিলাম, শাকটাও ধুয়ে কুচি করে কেটে দিলাম। এখন যখন হয়ে যাবে তখন এটা বাগার দিব, শুকনা মরিচ, তারপরে রসুন, পেঁয়াজ দিয়ে। আর এখানে আমি অল্প হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, লবণ, কাঁচামরিচ, অল্প একটু পেঁয়াজ রসুন বাটা এগুলো দিয়ে আর কি শাকটা এইভাবে রান্না করেছি। আর এটা একটু মাখো মাখো টাইপেরই হবে। অনেকে এটাকে যে শাকের ঘন্টও বলে থাকেন, তো আমি এইভাবেই শাক রান্না করি। এই বত্তার শাকটা আমার কাছে খুব মজা লাগে, আর আমার কাছে বলতে আমাদের ফ্যামিলির সবাই খুব পছন্দ করে খান। তো এইখানে এই যে ভাত হয়ে গেল, শাকও হয়ে গেল, তারপরে রান্না করেছিলাম আলু দিয়ে, মুরগি দিয়ে একটু ঝোল ঝোল করে রান্না করেছিলাম। তো এটাও বসিয়ে দিয়েছিলাম, এটাও হয়ে গিয়েছে। তো এখন তো শীতকাল, একটু ধনিয়া পাতা দিলাম মুরগির গোস্তের তরকারিতে।
তো এদিকে আবার আজকে কিন্তু এক এক করে অনেক রকমের আইটেম রান্না করেছি, অল্প অল্প করে শেয়ার করলাম আপনাদের সাথে। আর মা আবার টমেটো নিয়ে এসেছিলেন, তো অনেক দিন ধরে বলছিলেন টমেটোর বাগার দিয়ে যে একটা ভর্তা করা হয় ওটা করবেন। তো ওটা অবশ্য মা করেছেন, আমি টমেটো কেটে দিয়েছিলাম, তারপরে পেঁয়াজ রসুন ওগুলো কেটে দিয়েছিলাম। তো মুরগির গোশতের তরকারিটা নামানোর পরে মা টমেটোর ভর্তাটা করে নেবেন। আর এই ভর্তাটা পেঁয়াজ রসুন তেলের মধ্যে দিয়ে তারপরে টমেটোগুলো কুচি করা টমেটোগুলো দিয়ে কাঁচা মরিচ দেন, তারপরে অল্প হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া এগুলো দিয়ে অল্প পাঁচফোড়নের গুঁড়াও দিয়ে থাকেন, লবণ দিয়ে তারপরে একেবারে এইভাবে করে আর কি ভর্তাটা করে নেন নাড়তে নাড়তে। আর নামানোর আগে ধনিয়া পাতা দিয়েছিলেন। তো এই ভর্তাটা কিন্তু খেতে ভালোই লাগে। আর এইভাবে ভর্তা করে রেখে দিলেও ফ্রিজে 1 সপ্তাহ 15 দিন কোনো কিছুই হয় না, রেখে খাওয়া যায়। আর সরিষার তেল দিলে তো আরও ভালো। তো যাই হোক, রান্নাবান্না এগুলো তো আপনাদের সাথে শেয়ার করলাম, সেই সাথে দুপুরের খাওয়া দাওয়াও করে ফেললাম। তো এটা হলো সন্ধ্যার পরের ভিডিও। আমি ঘুম থেকে উঠে দেখলাম যে এখানে এই যে ছোলা রাখা, এটা খালাতো বোন সারাদিন দিয়ে গিয়েছে। আর আগের যে ডাল দিয়ে বড়া করেছিলাম, খেসারির ডাল, কিছু ডাল রেখে দিয়েছিলাম। তো আজকে ভাবলাম যেহেতু একটু ছোলা আছে, তো একটু পেঁয়াজও ভেজে নিই সন্ধ্যায় নাস্তা খাওয়ার জন্য। তো এই জন্য এই যে অল্প ডাল যেগুলো ছিল ওগুলোকে বের করে আবার মাখালাম পেঁয়াজ কাঁচামরিচ ধনিয়া পাতা দিয়ে মশলা দিয়ে মাখিয়ে এই যে কয়েকটা পেঁয়াজও ভেজে নিলাম। তো ছোলা দিয়ে পেঁয়াজু দিয়ে সন্ধ্যার নাস্তাটা করে নিব। তো আমার আজকের ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিবেন, কমেন্টস করবেন। যারা যারা আমার এই চ্যানেলে নতুন যুক্ত হচ্ছেন, আমার চ্যানেলের ভিডিও দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন, তাহলে নতুন কোনো ভিডিও ছাড়া মাত্রই চলে যাবে আপনাদের কাছে। তো এখানে ছোলা আর পেঁয়াজু খেতে খেতে ভাবলাম একটু মুড়ি মাখিয়ে খাই, তারপরে কিন্তু একটু মুড়িও মাখিয়ে খেলাম। আসলে ইচ্ছে করছিল, রমজান মাসে খেতে তো খুবই ভালো লাগে। তো যাই হোক, খেতে খেতে আবার মুড়ি নিয়ে আসলাম, মুড়ি এনে একটা বোলের মধ্যে নিয়ে সুন্দর করে ওগুলো দিয়ে মেখে তারপরে খেয়ে নিচ্ছিলাম। তো খেতে খেতে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি আজ। তাহলে এই পর্যন্তই, দেখা হবে ইনশাল্লাহ পরের কোনো ভিডিওতে। আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।